দুনিয়ায় সব আশা আমাদের পূরণ হবে না। থাক না কিছু আশা পূরণ না হোক, থাক না কিছু জিনিস দুনিয়াতে আমাদের জন্য কমতি, কিন্তু আমরা যেন চিরস্থায়ী আখিরাতে আল্লাহর কাছে মহা নিয়ামত পাই ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শুনুন। তিরমিজি শরীফের 2377 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা খেজুর গাছের চাটাইয়ের উপরে আরাম করতেছিলেন, ঘুমায়েছিলেন। আল্লাহর হাবিব যখন উঠলেন, ঘুম থেকে যখন জাগ্রত হলেন, তখন দেখা গেল সাহাবায়ে কেরাম দেখতেছে দুজাহানের বাদশাহ নবী আল্লাহর প্রিয় হাবিবের পিঠ মোবারকের মধ্যে চাটাইয়ের শক্ত দাগগুলা পিঠের মধ্যে পড়ে গেছে। চাটাইয়ের ঘর্ষণে আল্লাহর হাবিবের পিঠ মোবারকের মধ্যে দাগ পড়ে গেছে, আরাম না বিছানাটা। তখন সাহাবায়ে কেরাম, মমতাময়ী সাহাবায়ে কেরাম ব্যথিত হলেন। তারা বলতেছে, হুজুর একটা আরজি, আল্লাহর হাবিব আপনি যদি অনুমতি দেন আমরা আপনার জন্য একটা নরম বিছানার ব্যবস্থা করে দেই, একটা নরম বিছানার ব্যবস্থা করে দেই। হ্যাঁ, আল্লাহর প্রিয় হাবিব দুজাহানের বাদশাহ নবী এমন উত্তর দিলেন যেটা চিরজীবন আমাদের জন্য পরম পাথেয়, পরম শিক্ষা, পুরা আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আমার জন্য নরম বিছানা করতে চাইতেছ, অথচ এই দুনিয়ার সাথে আমার কিসের সম্পর্ক? এই দুনিয়ায় তো আমি সেই মুসাফিরের মতো, সেই আরোহীর মতো, যে একটা গাছের নিচে একটু বিশ্রাম নিল, একটু আশ্রয় নিল, তারপর আবার একটু করে সে পথ চলা শুরু করে দিল, এই গাছ ছেড়ে চলে গেল। আমি তো এইরকম এই দুনিয়ার সাথে সম্পর্ক, এখানে আমার জন্য বিছানা করে কী লাভ? হায় হায়, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিবের পিঠ মুবারকের এই দাগ, আল্লাহর হাবিবের এই যে চাটাইয়ের শক্ত দাগগুলা পিঠ মুবারকের মধ্যে পড়ে গেছে, হাদিসের এই দাগের কথা আমাদেরকে শিখায় দেয়, আমাদেরকে এই কথা জানায় দেয়, দুনিয়ায় সব আশা আমাদের পূরণ হবে না। থাক না কিছু আশা পূরণ না হোক, থাক না কিছু জিনিস দুনিয়াতে আমাদের জন্য কমতি, কিন্তু আমরা যেন চিরস্থায়ী আখিরাতে আল্লাহর কাছে মহা নিয়ামত পাই ইনশাআল্লাহ। বাবা, এই জন্য আসুন আজ থেকে আমরা পাক্কা একটা নিয়ত করি, আল্লাহ দুনিয়াবি কোনো কিছুর পিছনেই আমাদের মন যেন এত বেশি অ্যাটাচ না হয়ে যায়, এত বেশি কানেক্টেড না হয়ে যায় দুনিয়ার জন্য, দুনিয়াবি কোনো জিনিসের জন্য, যাতে আমরা দুনিয়ার জিনিসের জন্য বালিশের মধ্যে মুখ গুজে কান্না করতে হয় না। আল্লাহ আমাদের এই কান্নাটা যেন শুধু তোমার জন্য হয়, তোমার হাবিবের জন্য হয়, নামাজের বিছানায় হয়, যাই নামাজের মধ্যে হয়, তাহাজ্জুদে হয়, সিজদার মধ্যে হয়। আল্লাহ আমাদেরকে তোমার প্রেমে কাদার তৌফিক দান করে দাও।